হাসিনা শেখের প্রত্যেকটা দুর্নীতি পর্যবেক্ষণ করার জন্য সঠিক লোকজন দিয়ে আমেরিকায় একটা কাজ করে, স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করে। এটা আমেরিকান কনস্টিটিউশন অ্যালাউ করে। বাংলাদেশেও একটা নিরপেক্ষ প্রসিকিউটর নিয়োগ করা হোক, মহামান্য প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে উনি যেন কাউকে নিয়োগ দেন। ডক্টর আসিফ নজরুল, আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি একজন স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করুন। হাসিনাকে, হাসিনার দোসরদেরকে বাংলাদেশে ফেরত এনে বিচার করতে হবে। যত খুন হয়েছে, যত গুম হয়েছে, এর দায়ভার তাদেরকে তাদের ঘাড়ে চাপাতে হবে। 57 জন বিডিআর পিলখানা ম্যাসাকারে যে 57 জন সূর্য সন্তানকে খুন করা হয়েছে, এই বিচারের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে, জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে গণহত্যা হয়েছে, এর দায়ভার হাসিনাকে নিতে হবে, এর দায়ভার জয়কে নিতে হবে, এর দায়ভার বানরমুখ কামালকে নিতে হবে, এর দায়ভার আনিসুল হককে নিতে হবে, এর দায়ভার আরো অনেককে নিতে হবে। আপনারা যদি একজন স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করেন, তাদের মাধ্যমে ওনাদেরকে আপনারা নেয়ার ব্যবস্থা করুন। ভারতীয় নাগরিক হাসিনা ভারতে গিয়ে পিকনিক খাবে, এই পিকনিক খাওয়ার জন্য না করে। আরো একটা কথা, সবচেয়ে বড় কথা, মহামান্য প্রধান উপদেষ্টা ভারতের সাথে গত 16 বছরে, 16 বছর না তার আগে চলে যান, কুত্তা মঈন সহ হাসিনা শেখ যত চুক্তি বা এমওইউ ভারতের সাথে স্বাক্ষর করেছে, প্রত্যেকটা চুক্তিকে অ্যাবলিশ করতে হবে, প্রত্যেকটা এমওইউ কে শেষ করে দিতে হবে। ছাত্র সংগ্রাম পরিষদের নেতা নেত্রীরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভারতীয় কোন ট্রেন বা গাড়ি যেন বাংলাদেশের রাস্তার উপর দিয়ে না চলে, এই ব্যবস্থাটা করতে হবে। মংলা পোর্ট নাকি ভারতকে দেয়া হয়েছে, কোন জায়গায় ভারতীয় লোকজনদেরকে দেখলে তাদেরকে উলঙ্গ করে পিটানো শুরু করুন। বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ এবং সেক্টরকে চালানোর জন্য বাংলাদেশের যোগ্য, অভিজ্ঞ এবং দেশপ্রেমিক বাংলাদেশিদের অভাব নাই। আমাদের কোনো ভারতীয়দের দরকার নাই। যদি কোনো এক্সপার্ট লাগে, বাংলাদেশের কোনো কিছু পরিচালনা করার জন্য যদি কোনো এক্সপার্ট বা স্পেশালিস্ট লাগে, আমরা আমেরিকা থেকে নেব, ইউরোপ থেকে নেব, প্রয়োজনে চায়না থেকে নেব, কিন্তু ইন্ডিয়া থেকে যেন কাউকে নেওয়া না হয়। এই ব্যবস্থাগুলো করতে হবে। আমি কন্টিনিউয়াসলি এই শোতে আমি যে কথাগুলো বলছি, আজকে হয়তো অনেক কথা বাদ পড়ে যাবে, এমন অনেক কিছু আছে যেগুলোর দিকে আমাকে, সাকিবকে, চিটুর রহমানকে ফোকাস করতে হবে, আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে মহামান্য প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূসের, তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং আমাদের ভরসা হারালে চলবে না, আমাদের ধৈর্য হারালে চলবে না। এবং আরো একটা কথা, বাংলাদেশের ফেডারেশন চেম্বার এন্ড কমার্স, ঢাকা চেম্বার এন্ড কমার্স, প্রত্যেকটা জায়গায় রিফর্ম করুন। গার্মেন্টস মালিক অ্যাসোসিয়েশনে রিফর্ম করুন। আপনাদেরকে একটা কথা বলি দর্শক বৃন্দ, নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেলে তারা লিখেছে হাসিনা কি করেছিল। সব সেক্টরকে দেউলিয়া করে শুধু গার্মেন্টস সেক্টর থেকে পয়সা এনে এবং প্রবাসীদের রেমিটেন্স এনে উনি পৃথিবীব্যাপী ওনার প্রশংসা কুড়িয়েছেন। ও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এই করেছে, সেই করেছে। ওয়ারাস এখন নিউ ইয়র্ক টাইমস তারা নিজেরা রিসার্চ করে দেখেছে ইকোনমি ডেভেলপ কোথাও হয় না। বলেছে না, চাপা মেরেছে না মধ্যম শ্রেণীর আয় থেকে, না নিম্ন আয় থেকে মধ্যম শ্রেণীর আয়তে পৌঁছেছে। মিথ্যা কথা, ভুয়া কথা, ভণ্ডামি। এক কথায় যদি আমি বলি, হাসিনা শেখ বা আওয়ামী লীগ এরা সত্য বলতে জানে না। আরো একটা কথা আপনারা মনে রেখেন,
আমি জানি আমি অনেকক্ষণ কথা বলছি, আরো একটা কথা আপনারা মনে রেখেন, আমি নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেলটার সাথে একমত। সাকিব, আমি মিথ্যা বলছি না, যে কেউ নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেলটা দেখতে পারে। বাংলাদেশি হিন্দুজ আর ফেসিং রিভেঞ্জ অ্যাটাক, এটা আমার কথা না। একটা কথা আছে, এখানে যদি বলতো যে হিন্দুদের অ্যাটাক করা হচ্ছে কারণ তারা মাইনরিটি, নিউ ইয়র্ক টাইমস এটা বলে না। নিউ ইয়র্ক টাইমস বলেছে হাসিনা যত অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মের সাথ দিয়েছে এই হিন্দুরা। এগুলো মনে রাখবেন। হেলমেট বাহিনীর 4 ভাগের 3 ভাগ ছিল হিন্দু সম্প্রদায়ের জঙ্গিরা। এগুলো একটু মনে রাখবেন। আমরা প্রতিনিয়ত একটা জিনিস বলবো, আবারও স্মরণ করায় দেব, বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন সমানভাবে আপনারা নাগরিক হিসাবে আমার সাকিবের মতোই বাংলাদেশী। আমরা মুসলমান, আপনারা অন্য ধর্মাবলম্বী, আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, আপনাদের ধর্মের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু যদি কোনো ধর্ম আমার বাংলাদেশের অস্তিত্বকে অসম্মান করে, যদি কোনো ধর্ম আমার বাংলাদেশের সংবিধানকে অমান্য করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কুকি হোক, তাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে।